এবার 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছে, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলাদেশ। ইসলাম বাংলা কে কে রাজি? হাত উঠান দেখি। বাংলা হবে ইসলাম বাংলা। রাজি আছেন? রাজি আছেন? এই বাংলা ইসলাম বাংলা করতে নিজের জীবন যদি দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, জান দিতে প্রস্তুত। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও আমার ভাইরা, আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি, সিনিয়র যুগ্ম মহাসচিব। আমার উপরের মর্যাদা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমার ভাই হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব, উনি মহাসচিব। নেতৃত্ব আমরাই দিচ্ছি। প্রত্যেককে চাই হেফাজতের সাথে। রাজি? কাটা কাটা দেখি রাজি। হেফাজতের পক্ষ থেকে যখন যে ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? আমার বন্ধুবর হযরত মাওলানা আলী আজম সাহেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি, নেতৃত্ব উনি দেবেন। প্রয়োজনে আমরা আসবো আপনাদের কাছে। এই দেশ হবে ইসলামের দেশ, মুসলমানের দেশ। ইসলাম ছাড়া কিছুই মানা হবে না। আল্লাহ কবুল মঞ্জুর করুক। 3বার কুল হল্লা পড়ি, 3বার কুল হল্লা। 23 বছরের 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে শুধু নির্যাতন আর নির্যাতন। তাইফের জমিনে পাথরের আঘাত খেয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে গেছে, রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিয়েছে। হেরাম শরীফে যায় সেজদায় গেছে, উঠের নারী বুড়িয়াই না, পশা নারী বুড়িয়াই না, গাড়ির উপরে রেখে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াবে আবি তালিবের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর পর্যন্ত নির্দ্বিধায় দাওয়াত দিতে পারে নাই, দ্বীনের প্রচার করতে পারে নাই। নির্যাতনের পরে 13 বছরের পরে রাসূল হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর 1 বছরের মাথায় আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করতে গেছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিরোধ করার জন্য রাসূল বদর প্রান্তে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। 1 বছর পরেই উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে 6 বছরের মাথায় রাসূল সুলে হুদাইবিয়া করেছেন। যাইতেছিলেন উমরা করতে, রাসূলকে হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল উমরা না করে চুক্তিবদ্ধ হয়ে তাদের সঙ্গে চুক্তি করে রাসূল ফেরত এসেছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করেছেন। উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে যায় দাঁড়াইছেন। উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। অল কমপ্লিট। ওলামায়ে কেরাম এখানে আছে, ভালো করে বুঝতে হবে। অল কমপ্লিট কেমন করে কমপ্লিট? কমপ্লিট পর্যন্ত কি করলেন আল্লাহ পাক? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আপনি তো হইলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি হইলাম রাব্বুল আলামিন। আমার প্রতিনিধি নবী এই জমিনে প্রেরণ করেছি 1,24,000, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবী, তার সংখ্যাও 1,24,000। নবীর সংখ্যা কত? 1,24,000। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার উম্মত সাহাবীর সংখ্যা 1,24,000। আল্লাহর প্রতিনিধি নবী, নবীর প্রতিনিধি সাহাবী। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবুয়ত আল্লাহ পাক আমার নবীর দ্বারা খতম করে দিয়েছেন। আমার নবীর সাহাবীর পরে পৃথিবীতে আর কোনো সাহাবী আসবে না, সাহাবীও খতম। আজকে যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি সাহাবী,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে ডাক দেখায়, সাহাবীরা শোনো, অতীতে যত নবী দুনিয়ার থেকে চলে গেছে সব নবী যাওয়ার সময় বলছে আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার যে আল্লাহ শরীয়ত দিয়েছিল এটা কী হবে জানি না, আমার কিতাব দিয়েছিল কী হবে জানি না। নবী চলে গেছে, কিতাব চলে গেছে, নবী চলে গেছে, শরীয়ত চলে গেছে, নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, নবী চলে গেছে, নবুয়তি চলে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, আমার যেদিন ডাক আসবে ওই দিন আমার চলে যেতে হবে। জেনে রাখো, অতীতের নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই, আমি তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম। অতীতের নবী কোনো নায়েব নিয়োগ করে যান নাই, আমি নায়েব ঠিক করে গেলাম। অতীতের নবী কারো কাছে কোনো কিছু আমানত রেখে যায় নাই, আমি তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা এখানে উপস্থিত আসো, পরবর্তী মানুষের কাছে দ্বীনের প্রত্যেকটা বিষয় পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের কাছে আমানত করে গেলাম। বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে পৌঁছে থাকে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া আমানতদারির সাথে দায়িত্ব তোমাদের। সাহাবায়ে কেরাম দিন পৌঁছাইতে শুরু করেছেন, পৌঁছাইতে বাংলাদেশও আইছে, চীনেও গেছে, সব জায়গার মধ্যে দিন পৌঁছতে শুরু করেছেন, মানুষ মুসলমান হইতে শুরু করছে। যতই মুসলমানদেরকে উপর আক্রমণ করেন আর যতই মারেন, মুসলমানের সংখ্যা খালি দিন দিন কমতাছে। কমতাছে না বাড়তাছে? মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? খুব ভালো করে মনে রাখেন, যেই জায়গায় আক্রমণ হয় সেখানে কিন্তু বাড়ে। ছোট সময় যখন দেশে থাকতাম তখন দেখতাম আমার আব্বা অনেক সময় যাইতো, আমাদের বাড়ির মধ্যে কামড়া টামড়া ছিল আর খেতে যাইতো নাড়া পোড়া দেওয়া লাগিয়া। আপনারা নাড়া চিনেন না? ক্ষেতের মধ্যে বসাল ধানের নাড়া চিনেন তো? নাড়া ফুরা দিতে যখন গেছে, এক সাইডে দিয়ে আগুন লাগাইছে, তখন আমার আব্বারে দেখি একদিন খালি বাইরেইতেছে আগুনে। আমার আব্বার যে গেলাম, আব্বা বুঝলাম না আগুনের মধ্যে বাড়ি দেন কি লিখা? বল বাড়ি দিলে আগুনের তেজ বাড়ে। মুসলমানদের উপরও যখন আক্রমণ হয় তখন মুসলমানেরও তেজ বাড়ে, ঠিক কিনা বলেন? খুব ভালো করে মনে রাখবেন, মুসলমান যারা তারা হলে বাড়িওয়ালা। আচ্ছা, আপনারা এখন তো বাড়িওয়ালার শক্তি বেশি না সুরের শক্তি বেশি? বাড়িওয়ালার সাহস বেশি না সুরের সাহস বেশি? বাড়িওয়ালার কিন্তু সাহস লাগে না, বাড়িওয়ালা হইলে আমার লাগেন মারেটে। শুরু শুরু 2-3টা বাচ্চা কিচ্ছা আছে, বউ যে গর চুরাইছি করে হুনলে আটফি, এত সাহস। হে বেটা ঘুমাইছে যে ডায়াবেটিস নাই, এসব নামাজ পড়ে যে ঘুমাইছে, বাবারি বাবা, এক ঘুমে রাত ফার। এখন হের ঘরের দরজায় দাঁড়াইছে সুর 10 জন। কয়জন? 10 জন সুর যখন ডাকাইছে, হের তো এক রাত্রে ঘুম, ডায়াবেটিসও নাই, ওটার কোনো দরকার ওটা। এই যে ঘুমাইতেছে নাকটাই না, এর ভিতর দিয়ে দেখেন অনেক লোকজন আছে ডাইনে বামে করক ফিরার সময় গলার মধ্যে যদি শ্বাস আটকায়, ঘুম কিন্তু ভাঙে না, ঘুমে থাকি গলাটা পরিষ্কার করে। আছে না? সুর বাইরে কয়জন? 10 জন। হ্যাঁ, কাছে অস্ত্র টস্ত্র আছে না? হ্যাঁ, অস্ত্র শস্ত্র লিয়া সুর বাইরে 10 জন, আর হে হইলো ঘরের ভিতরে মেরাইতে একটা বেটা শুরু শুরু 2টা বাচ্চা কাচ্চা শুয়ে আছে, ডান করোট থেকে বোধ বাম করোটে যাইতেছে আর কি। আর সুর দরজায় দাঁড়ায় পাইতারা করতেছে, কেমনি ঢুকবে, শিং কাটবে না, দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, কি করবে, এরকম পাইতারা করতেছে। এমন সময় হে ডাইন করোট থেকে বাম করোটে যাওয়ার সময় এখন বাকি ওয়াজটা আপনারা বলে দিলে আমি যেতাম না। এই যে ঘর থেকে যে গলা খাকরানি ধরে হের কি ঘুম বানছে? এখন আপনারা কোন তো বাকি যে বাইরে যে 10 জন সুর আসিল ওই দিক, হ্যাঁ, আরে একজন দেখো সজাগ হয়ে গেছে, জলদি আই। হ্যাঁ, আমরা বাড়িওয়ালা, আমরা सीना रब हमारा, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমরা মুসলমান, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের উপর যতই নির্যাতন হবে, মুসলমানের শক্তি বাড়তেছে, ইমানি তেজ বাড়তেছে। 15টা বছর পর্যন্ত আমাদের উপর নির্যাতন করেছে, দেশের যত মানুষ নির্যাতিত হয়েছে, সবচাইতে বেশি নির্যাতিত আমরা শাপলা চত্বরে হয়েছি। এদেশের আলেম ওলামায়ে কেরাম সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না,